কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, গিয়া দেখি নারে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আমি সাথে সাথে ডানে ওয়াহাবি, বামে ওয়াহাবি, সামনে যারা বইছে তারাও ওয়াহাবি। আমি ওই জায়গার ভিতরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমি যদি কইতাম আরে এনো নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত দো নাই, দিন ইসলাম দিছে, আমি এনো মুখময় আমি এনে মিলাইয়া জিলাইয়া ওয়াজ করা জায়গায় কেউই দেখতো না, আল্লাহ দেখেনি। কেউই দেখতো না, আমার নবী দেখেনি। কেউই দেখতো না, 360 আউলিয়া দেখেনি। তা আমি এই বেঈমানিটা কার লোকে করতাম? কথা বলেন না কেন? এই জন্যই কইছে মানে আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। তুমি আগে তোমার নিজকে চিনো, তারপর তুমি তোমার পীরকে চিনতে পারবা। আমার নবী হচ্ছেন উম্মতের কান্ডারি, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী, আমার নবী হচ্ছেন দয়ার নবী, আমার নবী হচ্ছেন মায়ার নবী, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী, আমার নবী হচ্ছেন 18,000 মাখলুকাতের নবী, আমার নবী হচ্ছেন 80,000 আলমের নবী, আমার নবী হচ্ছেন সকল নবীদের নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু নবীদের নবী না, স্বয়ং আমি আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ কল। কার নবী? सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे आला हमारा अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दो हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? আমার নবী আপনার নবী, দুনো আলম মানে কি বোঝাইছে? দুইটা জাহানের জন্য নবী, আসমানের নবী, জমিনের নবী, লৌহর নবী, কলমের নবী, গাছের নবী, মাছের নবী, সাগরের নবী, কুল কায়নাত মুসলমান জাতির নবী। তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার শিবরামপুরের বাবাজিরা, চারটা জিনিস মনে রাখবেন। একটা জিনিস হইল ঈমান, আরেকটা জিনিস হইল আমল, আরেকটা জিনিস হইল আকীদা, আরেকটা জিনিস হইল আখলাক। এ আমার শিবরামপুরের যুবক, কিছুদিন পরেই মাহে রমজান আসতেছে কিনা? আর জোরে বলুন আসতেছে কিনা? বেঈমানের কোনো নামাজ নাই, বেঈমানের জন্য কোনো রোজা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে যেমন করে এই রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তেমন ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমাদের জন্য আমি ফরজ কইরা দিলাম, ফরজে আইন কইরা দিলাম। তাহলে বোঝা গেল গো, যারা মসজিদে যায় নামাজ পড়ে, নামাজিদের মধ্যে দুইটা দল, একটা হইল এজিদের দল, আরেকটা হইল হুসাইনের দল। কথা কয় না, কথা কয় না। যারা হুসাইন মানে, যারা হাসাইন মানে, যারা পাক পাঞ্জাতন মানে, যারা আহলে বায়াত মানে, যারা ওলি আল্লাহ মানে, যারা গাউসে পাক মানে, তাদেরকে বলা হলো ইমানদার। ইমানদার, ইমানদার। হাত তুলে বলুন ঠিক না বেটে?
নারাই তাকবীর, নারাই রিসালাত, নারে গাউসিয়া, কৃষ্ণপুর দরবার শরীফ, নগর শরীফ, নগর শরীফ। মারহাবা বলেন। যারা পাক পাঞ্জাতন মানে, আহলে বায়াত মানে, যারা আমার নবী মানে, গাউসে পাক মানে, গাউসুল আজম আল মাসবান্দারি মানে, তাদের হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটাই হলো 73 দলের মধ্যে একটা দল, আর বাকি হইল 72 দল। ঠিক কিনা বলে? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। কারা কারা? কারা কারা? শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। আল্লাহু আকবার বলেন। যুক্তি তর্ক দিয়া ইমান কিনা যাবে? কথা বলেন, কিনা যাইব? ফার্স্ট ইয়ার চার কাছে, ফার্স্ট ইয়ার ফানের কাছে, একটা ফার্স্ট ইয়ার বিড়ির কাছে, বিড়ি সিগারেট আসেনি? মাশাল্লাহ। আমার নবীরে যেমনে পারে এমনে কয়, আমার মুরিদ, আমার পীর নিয়া যেমনে পারে এমনে কথা কয়, আমার দরবার নিয়া যেমনে পারে এমনে কথা কয়। কোনো প্রতিশোধ নাই, আছে না নাই? আসেনি? এটি ভক্ত না, এটি হুজুরের কাছে গেছে সিডা। কিতাইডি সিডা ভক্ত। কি ভক্ত? দানের লগে সিডা আসেনি? দান হইলে ফইরা থাকবো, আর সিডা হইলে। যারা ফির মানে, তাদের সামনে ফিরের বিরুদ্ধে কথা কইলে দরকার লাগলে শাহাদাতের পেয়ালা পান করা হবে, তোমাকে চুল পরিমাণ সারা হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি আপনাদের দয়া, আপনাদের দোয়া, আমার মুর্শিদ কেবলার দয়ায়, নুননগরী জমির উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহের নেক তাওয়াজ্জু ফয়েজের বরকতে, সৈয়দ আজাদ নুরি কেবলা কাবার দয়ায় সারা বাংলাদেশেই কথা বলি, জানের ভয় করি না। কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, গিয়া দেখি নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আমি সাথে সাথে ডানে ওয়াহাবি, বামে ওয়াহাবি, সামনে যারা বইছে তারাও ওয়াহাবি। আমি ওই জায়গার ভিতরে বলছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। জুড়ে জুড়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমি যদি কইতাম আরে এনো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত দো নাই, দিন ইসলাম দিছে, আমি এনো মুখময়, আমি এনে মিলাইয়া জিলাইয়া ওয়াজ করা জায়গায় কেউই দেখতো না, আল্লাহ দেখেনি। কেউই দেখতো না, আমার নবী দেখেনি। কেউই দেখতো না, 360 আউলিয়া দেখেনি। তা আমি এই বেঈমানিটা কার লোকে করতাম? কথা বলেন না কেন? এই জন্যই কইছে, মানে আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। তুমি আগে তোমার নিজকে চিনো, তারপর তুমি তোমার পীরকে চিনতে পারবা। যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে, তে আমার মাওলাকেও চিনতে পেরেছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না?